প্রার্থী যারা রয়েছেন তাদের দিকে দৃষ্টি দিতে চাই। সেটি হচ্ছে যে প্রার্থী এখানে প্রথমেই আমরা পাচ্ছি বিএনপির ধানের শীষের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান। মুজিবুর রহমান কিন্তু আসলে দীর্ঘদিনের বিএনপির রাজনীতিবিদ এবং তিনি বিভিন্নভাবেই আসলে বিএনপির রাজনীতির সঙ্গে যেমন সংশ্লিষ্ট রয়েছেন, তেমনি হচ্ছে তিনি খুব জনপ্রিয় কিন্তু এই আসনের একজন প্রার্থী। এরপরে পাচ্ছি আমরা জামায়াতে ইসলামের প্রার্থী শাহ আলম বকশীকে। তিনি জামাত থেকে এবার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন এবং আসলে নির্বাচনের মাঠে এই দুই প্রার্থীর মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার আভাস কিন্তু এখন থেকেই পাওয়া যাচ্ছে। রয়েছে হাতপাখার প্রার্থী জিএম নুরুল আমিন এবং আরও কিছু বৈধ প্রার্থী কিন্তু এই আসনে রয়েছে। প্রায় 9 জন বৈধ প্রার্থী এই আসনটিতে রয়েছে। তো এই যে প্রার্থীরা রয়েছে, এই প্রার্থীদের সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে যে তারা কিন্তু বিভিন্নভাবেই আসলে যে প্রচারণার মাঠগুলো কিন্তু বিভিন্নভাবে জনসংযোগের চেষ্টা কিন্তু এখন চালিয়ে যাচ্ছেন এবং কি ধরনের জনসংযোগ আসলে তারা চালাচ্ছেন সেটি জানতে আমরা একদম সরজমিনে চলে যেতে চাই সেই এলাকায়। আমরা প্রথমেই যাচ্ছি আমাদের সহকর্মী মেহেদির কাছে। মেহেদি, একটু জানাবেন, আপনি গাজীপুরের দীর্ঘদিন ধরেই দেখছেন যে এখানে প্রচারণা বা হচ্ছে ভোটারদের কাছে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো আসলে কীরকম আসলে প্রার্থীরা দিচ্ছেন এবং এখনকার যে প্রচারণার মাঠ, সেই প্রচারণার মাঠটা সম্পর্কে যদি আমাদের একটু জানান। দেখুন, গাজীপুর এক আসনটি কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যেটি রয়েছে তার উপরেই অবস্থান করছে এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকার ব্যাপক পরিমাণে শিল্প প্রতিষ্ঠান রয়েছে। যেমন যে সেই সুবাদে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে এলাকায় বসবাস করছেন। সুতরাং সেই হিসেব অনুযায়ী কিন্তু দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করায় কিন্তু বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখানে ভাসমান ভোটার, অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু এইবার ভোট দেবেন। তারা আসলে যেটি বলছিলেন যে যেহেতু এই এলাকার শিল্প প্রতিষ্ঠান বেশি, অর্থাৎ তাদের সুযোগ সুবিধার কথাই কিন্তু তারা বলবেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই, বিগত শাসনামলে বেশ কয়েকটি অর্থাৎ একটু জানিয়ে রাখতে চাই, আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু এখানে হেভিওয়েট প্রার্থী নির্বাচিত হয়েছিলেন এবং এই আসনটি থেকে কিন্তু মন্ত্রিত্ব পেয়েছিলেন, যিনি নির্বাচিত হয়েছেন আখম মোজাম্মেল হক। সুতরাং তারপরও কিন্তু এই এলাকার মানুষের আক্ষেপ যে এই এলাকায় উন্নয়ন পর্যাপ্ত হয়নি, তার পাশাপাশি জলাবদ্ধতার সমস্যা তারা আমাদেরকে জানিয়েছে এবং সব কিছু মিলিয়ে যে বর্তমান যেই যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে প্রত্যাশা সাধারণ ভোটারদের যে তাদের যে সকল চাওয়া রয়েছে সেটি পূরণ করবেন। এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান রয়েছেন, এবারে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং তার পাশাপাশি জামায়াত মনোনীত প্রার্থী রয়েছেন, হাতপাখার মনোনীত প্রার্থী রয়েছেন। তারা সকলেই কিন্তু মাঠে আসলে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তাদের মধ্যে এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে এই আসনটি থেকে। তো এই ছিল গাজীপুর এক আসন থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। মেহেদি, আপনাকে ধন্যবাদ। আমরা মেহেদির কথা শুনছিলাম এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে এই যে গাজীপুর যে আসনটি, এই আসনটিতে গুরুত্বপূর্ণ প্রার্থী এবং ভোটারদের যে চাহিদা, যে দাবি, যে উন্নয়নের প্রত্যাশা তারা করছেন, তা সেই ব্যাপারগুলো আমাদেরকে তিনি আসলে সরজমিন থেকে তুলে ধরছিলেন।